হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। নেটওয়ার্কিংয়ের আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো হাব। হাব ফিজিক্যাল লেয়ারে কাজ করে। এটি একটি নেটওয়ার্কিং ডিভাইস, ফিজিক্যাল লেয়ারে কাজ করে এবং হাবের মাধ্যমে আমরা মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে পারি। আমরা এর আগে রিপিটার দেখেছি। রিপিটারের মাধ্যমে আমরা দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করতে পারি। এটা শুধু রিজেনারেট করে সিগন্যালটা, কিন্তু হাব অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করতে পারে। এটা মাল্টিপোর্ট। এটি হার্ডওয়্যার কম্পোনেন্ট। ইট ইজ এ হার্ডওয়্যার কম্পোনেন্ট উইথ নো পার্টিসিপেশন অফ সফটওয়্যার, অর্থাৎ এটি শুধুমাত্র হার্ডওয়্যার ডিভাইস, এখানে সফটওয়্যারের কোনো কাজ নেই। এরপরে দ্য হাব ইজ ইন্টেন্ডেড অ্যাজ মাল্টিপোর্ট রিপিটার উইথ মেনি পোর্টস। যেটা একটু আগে বললাম যে হাব হলো মাল্টিপোর্ট রিপিটার। রিপিটারে দুইটা পোর্ট ছিল, কিন্তু হাবে অনেকগুলা পোর্ট থাকে, সেটা এখানে লেখা আছে। হাবের একটা ছবি এই জায়গা দেওয়া আছে। এইগুলা হাবের পোর্ট, 4টা 6টা 8টা যে কোনো পোর্ট হতে পারে হাবের, এবং এবিসিডি এই ডিভাইসগুলো কানেক্টেড আছে। এই জায়গা এখানে লাইট সিগন্যাল আছে, যেগুলোর মাধ্যমে বোঝানো হয় যে কোন ডিভাইসটায় অন আছে, ওই কোন পোর্টে ডিভাইস কানেক্টেড আছে অথবা নেই। এগুলা ইট ইজ বেটার দেন রিপিটার অ্যাজ দেয়ার আর মাল্টিপল পোর্ট। এখানে মাল্টিপল পোর্ট আছে, সুতরাং এটা রিপিটারের চেয়ে এই দিক থেকে অ্যাডভান্টেজ এটা হাবের। Then so we can add more device, and there are small lights on hub which define any types of error on it which is not present is repeater। যেটা একটু আগে বললাম, রিপিটারে কোনো লাইট সিগন্যাল থাকে না, যার জন্য কোনো টাইপের ইরোর যদি অকার হয় সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু হাবে মাল্টিপল পোর্ট আছে, পাশাপাশি লাইট সিগন্যালগুলো আছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোনো ইরোর সংঘটিত হয়েছে কিনা। ফিচার্স অফ হাব। হাবের বিভিন্ন বৈশিষ্ট্য আছে রিপিটারের মতো, যেমন মাল্টিপোর্ট রিপিটার। এখানে রিপিটারের দুইটা পোর্ট, এখানে মাল্টিপল পোর্ট থাকতে পারে। ফরওয়ার্ডিং যেটা আগের টিউটোরিয়ালেও দেখানো হয়েছে, অর্থাৎ এ থেকে কোনো ডাটা যদি বিতে সিতে বা ডিতে অর্থাৎ অন্য কোনো নোডে পাঠানো হয়, তখন এ থেকে ডাটাটা হাবে যাবে এবং হাব সেই ডাটাটা ফরওয়ার্ড করে দেবে সম্পূর্ণ নেটওয়ার্কে। নো ফিল্টারিং। হাব ও রিপিটারের মতো কোনো ডাটা ফিল্টার করতে পারে না, অর্থাৎ নির্দিষ্ট কোন ডিভাইসে এটা পাঠাবে ডাটাটাকে, এটা হাব কন্ট্রোল করতে পারে না। এই জন্য বলা হয়েছে নো ফিল্টারিং। হাই ট্রাফিক। হাবে যেহেতু ব্রডকাস্ট পদ্ধতিতে ডাটা সাপ্লাই হয়, যার জন্য ট্রাফিক সবসময় হাই থাকে, কারণ এ থেকে কোনো ডাটা যদি বিতে পাঠানো হয় বা সিতে অথবা বি থেকে সি ডি যে কোনো ডিভাইসে পাঠানোর সময় ডাটাটা সম্পূর্ণ নেটওয়ার্কে পাঠানো হয়, যার জন্য ট্রাফিক অল টাইম হাই থাকে। ব্রডকাস্ট, এটা ব্রডকাস্ট কমিউনিকেশন পদ্ধতিতে কাজ করে। কলিশন ডোমেইন এন, অর্থাৎ যতগুলো ডিভাইস উপস্থিত থাকে কলিশন ডোমেইন সর্বোচ্চ ওই পরিমাণ হইতে পারে। প্রোভাইডস লাইট সিগন্যাল দ্যাট পোর্ট ইজ অন অর অফ। যেটা আগে বলা হয়েছে, এই জায়গায় লাইট সিগন্যাল আছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে পোর্টটা অন আছে নাকি অফ আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ হাব। ইট ওয়ার্কস ইন এ হাব ডুপ্লেক্স মোড। এটা হাব ডুপ্লেক্স মোডে কাজ করে। হাব মূলত ডাটা ফরম্যাট, আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস কোনো কিছুই বুঝতে পারে না। এটা ডাটাটাকে ফিল্টারও করতে পারে না। শুধুমাত্র ডাটা ফ্রেমটা যখন হাবে আসে যে কোনো একটা পোর্টের মাধ্যমে, এটা সম্পূর্ণ নেটওয়ার্কে ব্রডকাস্ট করে দেয় ডাটাটাকে। এই জন্য ব্রডকাস্টিং কমিউনিকেশন পদ্ধতিতে এটা কাজ করে, যার জন্য এই জায়গায় সবসময় ট্রাফিক হাই থাকে। উইদাউট কনসিডারিং ওয়েদার ইট ইজ ডেস্টিনেশন অর নট, অর্থাৎ নির্দিষ্ট ডেস্টিনেশন এটা কি না এটা না জেনেই সে সম্পূর্ণ নেটওয়ার্কে ডাটাটা ব্রডকাস্ট করে দেয়। এই পদ্ধতিতেই হাব মূলত কাজ করে। টাইপস অফ হাব। হাব মূলত 3 প্রকার: প্যাসিভ হাব, অ্যাক্টিভ হাব আর ইন্টেলিজেন্স হাব। এখন এগুলো সম্পর্কে একটু বিস্তারিত দেখি আমরা। প্যাসিভ হাব কালেক্ট পাওয়ার সাপ্লাই ফ্রম অ্যাক্টিভ হাব। প্যাসিভ হাবের নিজস্ব কোনো পাওয়ার সাপ্লাই নেই, সে অ্যাক্টিভ হাব থেকে পাওয়ার সাপ্লাই গ্রহণ করে এবং রিলে সিগন্যাল অন টু নেটওয়ার্ক উইদাউট ক্লিনিং অ্যান্ড বুস্টিং দেম। অর্থাৎ যেই সিগন্যালটা হাব কোনো নোড থেকে গ্রহণ করে, পাওয়ার পরে ওটা যেটা রিসিভ করে ওইটা ক্লিনিং এবং বুস্টিং ছাড়াই সেটাকে আবার পুনরায় সেন্ড করে দেয় অন্য ডিভাইসে। ইট ক্যানট বি ইউজ টু এক্সটেন্ড দ্য ডিস্টেন্স বিটুইন নোড, অর্থাৎ নোডের ভিতরে ডিস্টেন্স বৃদ্ধি করার জন্য এটা এই প্যাসিভ হাব ইউজ করা যায় না। এরপরে অ্যাক্টিভ হাব, ওন পাওয়ার সাপ্লাই। প্যাসিভ হাবের মতো নয়, অ্যাক্টিভ হাবের নিজস্ব পাওয়ার সাপ্লাই আছে। ক্লিন, বুস্ট অ্যান্ড রিলে দ্য সিগন্যাল অন টু দ্য নেটওয়ার্কস, অর্থাৎ
কোনো সিগন্যাল পাওয়ার পরে সেই কোনো নোড থেকে সিগন্যালটা পাওয়ার পরে অর্থাৎ ডাটা যেটা সেন্ড করা হয়েছে ওইটাকে ক্লিন বুস্ট করতে পারে ওই নেটওয়ার্কের মধ্যে। রিজেনারেট উইক সিগন্যাল, অর্থাৎ কোনো সিগন্যাল যদি দুর্বল হয়ে যায় এই অনেক পথ অতিক্রম করার পরে সেই সিগন্যালটাকে রিজেনারেট করতে পারে অ্যাক্টিভ হাব। এরপরে ইন্টেলিজেন্ট হাব, ইট ইজ লাইক অ্যান অ্যাক্টিভ হাব। অ্যাক্টিভ হাবের মতো ইন্টেলিজেন্ট হাব প্রোভাইডস ফ্লেক্সিবল ডাটা রেটস অন নেটওয়ার্ক ডিভাইস। অ্যাক্টিভ হাবের মতো এটাও ফ্লেক্সিবল ডাটা রেটস প্রোভাইড করে, অর্থাৎ এটাও ওরকম ডাটাটাকে ক্লিন করতে পারে, বুস্ট এবং রিলে করতে পারে সিগন্যালটাকে। দেন এনাবেলস অ্যান অ্যাডমিনিস্ট্রেটর টু মনিটর দ্য ট্রাফিক। ইন্টেলিজেন্স হাবে মূলত একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে সম্পূর্ণ ট্রাফিকটাকে মনিটর করার জন্য। হাব সম্পর্কে আরও সুন্দরভাবে বোঝার জন্য গতকালের যে রিপিটারের ভিডিওটা আছে সেটা আপনারা দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এর পিডিএফ ফাইলটাও ডকুমেন্ট আকারে দেওয়া থাকবে ডিসক্রিপশনে। ধন্যবাদ।